আমরা যখন বাজারে মাংস কিনতে যাই বলি হাড় দেবেন না, হাড় কম দেন, মাংস বেশি দেন। যখন খেতে বসি তখন কিন্তু সবাই বলি একটা হাড় দেন। তেমনি মেয়েদের জীবন, যখন ছেলেকে বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে যায় তখন মেয়েটা কেমন সুন্দর সেটাই কিন্তু সবাই বেশি দেখে, কিন্তু বিয়ে করে আনার পরে, বাড়িতে আসার পরে গুণ খোঁজে যে তার গুণ কী, সে কী কাজ পারে কি না পারে। আর যদি না পারে, গুণ যখন নেই তখন কিন্তু নানান কথা শোনায়। কি আজব, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সবাইকে রমজান মোবারক। তো রান্না করতেছি গরুর মাংস। আমার বর বলতেছে গরুর মাংস যেগুলো এনেছি সবটুকু রান্না করো, সবাই মিলে অনেক মজা করে খাবো। তো তার নাকি গরুর মাংস দিয়েই ভাত খেতে মন চাচ্ছে, অন্য কিছু খাবে না। কারণ আমার কিন্তু রান্না বান্না অলরেডি হয়ে গেছে। আমি টমেটো দিয়ে মাছ ভুনা করেছিলাম, পাশাপাশি সিম ভাজি, আরও তো সবজি আছেই। তো যাই হোক, তার আবদারে আমি মাংস রান্না করতেছি। ভাবতেছিলাম আজকে একদম এমনভাবে মাংস রান্না করব আমার বর যেন খেয়ে প্রশংসায় পঞ্চমুখ করে। তো এখানে আমি মাংসগুলো ধুয়ে নেওয়ার পরেই সব কিছু পোড়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে হাতে মেখে প্রেশার কুকারে বসে দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এগুলো তেলে দিয়ে দেব। আমার কাছে গরুর মাংসটা এইভাবে রান্না করলে সবচেয়ে বেশি মজার লাগে। সবার কিন্তু পছন্দগুলো আলাদা, সবার রান্নাও আলাদা, সবার কিন্তু মিলে না। তো যাই হোক, আমার পছন্দ এইভাবে, আমি এভাবে রান্না করলাম। লাস্টে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তা করে উঠিয়ে নিয়ে এবার মাংসগুলো দিয়ে ভাজা ভাজা করে নিলাম। তারপরে ঝোলগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করলাম। লাস্টের দিকে আমি এখানে গরম মশলা দিয়ে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে এটা একটু মাখা মাখা টাইপ করে রান্না করে নামিয়ে নিলাম। একদম দাওয়াত বাড়ির মাংসের মতো হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো আমার ছোট্ট রান্নার ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। রমজান মাসটা সবার শান্তিময় এবং কি বলবো, ক্লান্তিহীন কাটুক। আসলেই এইবার রমজান মাসটা কিন্তু অনেক রহমত বরকতের, কারণ কোনো রকম ক্লান্তি নেই। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।